কি অবস্থা রাস্তার? ন্যাংরা পায়ে ন্যাংরা পায়ে আছে। সমস্যা কি, আমাদের কাস্টমার আসতে পারছে না, আমরাও টোটো নিয়ে আসতে পারছি না। সবজি নিয়ে আসবো তো আমাদের সবজি বিক্রি হচ্ছে না। কেন? খরিদ্দার এদিক থেকে আসছে না কাস্টমার। বাজার কমিটিকে জানিয়েছেন? বাজার কম আছে। আর বাজার কমিটিকে জানিয়েছেন যে রাস্তা খারাপ এখানে? না, কমিটিকে তো জানায়নি। আর এখানে জলের সমস্যা, যখনই জল এসে তখনই এখানে থাকা যাচ্ছে না। গ্রাম পঞ্চায়েত প্রধান টধান এসছে এখানে? না আসেনি, দেখে যায়নি? না তারা কেউ কিছু জানাচ্ছে না? কিচ্ছু জানায় না। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা এই যে আমরা বসে আছি, বিক্রি হচ্ছে না? বিক্রি হচ্ছে না। এখন কি চাইছেন? কি চাচ্ছি, এই রাস্তাটা ভালো করতে চাচ্ছি। মাল অনেক টাকা দিয়ে কিনছি কিন্তু লসে হয়েছে, আমরা অনেক টাকা দিয়ে কিনছি, আমাদের মাল লসে হয়েছে। বিক্রি হচ্ছে না না, এই রাস্তার জন্য? রাস্তার জন্য ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ওদিককার লোক কাস্টমার বিক্রি করে চলে যায় কিনে। আমাদের এদিকে কাদার জলের জন্য আসছে না কাস্টমার, আমরা বসেই থাকছি, লস করছি। আপনার নাম? কি করছেন, কি করেন আপনি? এই তো সবজি কি অবস্থা? অবস্থা তো খারাপ, কী করবো আমরা? মানে রাস্তা হেঁটে যাওয়া যাচ্ছে না, কই যায় এই ওইভাবে আমি কষ্ট করলাম। যাতায়াত করছেন? হ্যাঁ, কোন জায়গাটা এটা? এই যে জায়গার নাম কি? জায়গা আইজো বাজার পালপাড়া, এখানে এটা পালপাড়া। মানে এই রাস্তায় মানে আপনাদের যাতায়াতের মেন রাস্তা বাজারে ঢোকার? হ্যাঁ, এটা মেন রাস্তা। মানে কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা, হাঁটা যায় না, জল জমি, যে জলের রাস্তা ক্লিয়ার নাই। আপনার নাম? আমার নাম দ্বিজন বর্মন, বাড়ি? বাড়ি যাদবনগর। আমাদের সমস্যাটা এটা হচ্ছে, আমাদের সবজি বাজার মেন রাস্তা। এই রাস্তাতে সবাই যায় বাজার করতে, কিন্তু রাস্তার পরিস্থিতি এমন হয়েছে, জল তো বেরাই না, জলে নোংরা পচা দুর্গন্ধ,
একবারে সব মশা টশার জন্ম হচ্ছে। আর এই জল ভেঙে সবাই বাজার করতে যাচ্ছে, কিন্তু উপায় নাই, জল ভেঙে যেতেই হবে, বাজার করতে হবে, মানুষকে খেতেই হবে। মানে একমাত্র রাস্তা এটাই। একমাত্র রাস্তা এটাই, কিন্তু না কোনো প্রধান কোনো করছে, না কোনো মেম্বার করছে, না কোনো বাজার কমিটি করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের এখানে যেতেই হবে। মানে অল্প বৃষ্টি হলেই হয়ে যাচ্ছে নাকি? অল্প বৃষ্টি হলে এখন জল জমে যাচ্ছে রাস্তার উপরে। দেখা যাচ্ছে যে দোকানটা পড়ছে। দোকান সমস্যা হয়ে যাচ্ছে, মুরগির দোকান, ওদের গরিব মানুষ দোকান করে খাচ্ছে, একটু জল হলে মুরগির দোকানটা ডুবে যাচ্ছে। সামনে ওখানে রবিবার দিন আমাদের সপ্তাহে একদিকে হাট হয়, ওখান থেকে কাপড়ের দোকান বসে, আর অন্য দোকান বসে, ওই দোকানগুলো বসতে পারে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা কোনো রকমের জায়গায় রাস্তাটা ভালো হোক, কোনো রকমের রাস্তাটাকে যেভাবে যাতে জলটা যাতে না যায়, সাধারণ মানুষ যাতে পাবলিক যাতে এখানে হাঁটতে পারে, এমনকি সবজি আর যেতে পারে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস, এলাকার বাসিন্দা। আমি 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 এখানেই দোকান করি, আমার ছোটো চায়ের দোকান আছে, আমার বাড়ি আই যাবে না। ঠিক না, হয়ে গেছে। বাস্তবিক কিছু বল 25 টাকা এলা মাল দিয়েছি 30 টাকা, ব্যস্ত হয়েছে 30 টাকা। সমস্যা এই সবজি কিনছি, বিক্রি করতে পারছি না। কেন? রাস্তার জন্য এখানে জল জমে আছে, তার জন্য সবজি পচে যাচ্ছে। মানে কি সমস্যাটা হচ্ছে এই রাস্তায় খারাপ থাকাতে? গাড়ি ঘোড়া আসছে না, আসা যাওয়া কাস্টমার আসছে না, আসা যাওয়া করতে পারছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো করে দিই। মানে তাহলে ব্যবসাটা বাড়বে। মানে এখন কি সমস্যা হচ্ছে? এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা এই তো রাস্তাতে জল, আমাদের এই বসার এই জায়গাগুলোতে জল জমে যাচ্ছে। প্রধান এসেছিল জায়গাটা দেখতে? না, আসছে না। এখন কি চাইছেন? চাইছি রাস্তাটা ভালো করে দিই। আপনার নাম? নাম সুচিত্রা আলদা, আপনি কি করেন? সবজি ব্যবসা? সবজি ব্যবসা করি। আমি এর আগেও 10 বছর আগেও ছিলাম, কিন্তু আইও বাজারে আমি কোনোদিন জল জমা দেখিনি। তাহলে এখন যে জল জমা হচ্ছে চারিদিকে, মানে বাড়ি ঘর করে, মানে দোকান হোক বাড়ি ঘর হোক করে নিচ্ছে। এবার মানে স্টেপ বোর্ড তারাও দেখছে না, বাজার কমিটিও সেই বিষয়টাকে দিকে দেখছে না। আমরা আইসিকে জানিয়েছি, আইসিও সেই ব্যাপারটার দিকে তাকাচ্ছে না। রাত্রেবেলা যেমন ঘরগুলো করে নিচ্ছে, এটার জন্য আমরা জানিয়েছি আইসি সাহেবকে, তবুও কোনো স্টেপ নিচ্ছে না। বাজারটা মনে হচ্ছে লুটপাট করে সব ঘরবাড়ি করে নিচ্ছে। বাজার কমিটি যে আছে তারাও বিষয়টা দেখবে, তাহলে তো হবে। একা আমার পক্ষে তো সম্ভব নয়। জল নিকাশি ব্যবস্থা, আগে জল নিকাশি হয়ে যেত, তারা ঘর করে করে চেপে নিয়েছে সেই জলটা। আর নিকাশি ব্যবস্থা হলে গেলে আমি করে দেবো। আমি এক কথায় বারবার বলছি আমি যে প্রশাসনকে জানানো হয়েছে সব বিষয়ে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, হাট মালিকও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি আইহো অঞ্চলের প্রধান বাসনা মণ্ডল।